প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের যে উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের পরীক্ষা হলো তারই সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। যার প্রথমেই রয়েছে 18টা প্রশ্ন। দেখো, প্রথমে সংসারে তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে সে কে? উত্তর নিখিল। সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা কি? উত্তর উত্তর লিখবে কিন্তু যে সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। ৩, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে কি? উত্তর ফাঁপি। ৪ নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে, তা সে অন্য হাজার মাইল দূরেই থাক, আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক, মানে শূন্যস্থানটা পূরণ। উত্তর লিখবে 31টি। রূপনারায়ণের কবিতা কুলে কবিতাটির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? শেষ লেখা। শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? কারণ হরিণের মাংস তৈরি করার জন্য। ৭ নম্বর প্রশ্ন, আর আগুন লাগে, মানে আগুন কোথায় লাগে? উত্তর লিখবে জলের অন্ধকারে ধূসর ফেনায় কিন্তু আগুন লাগে। এবারে ৮ নম্বর প্রশ্ন রয়েছে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কোথায়? উত্তর জঙ্গলে। বহুদিন কোথায় কাটেনি দিন? বহুদিন বলেছে কোথায়, মানে শূন্যস্থান পূরণ করতে বলেছে যেহেতু, তাহলে লিখবে বহুদিন কিন্তু জঙ্গলে কাটেনি দিন। নেক্সট, আরে সবসময় কি এস্থেটিক দিক দেখলেই চলে, উক্তিটি কার? উক্তিটি লিখবে এখানে যে হারমোনিয়াম বাদক, অর্থাৎ নেপথ্যের হারমোনিয়াম বাদকের। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে রাজা রথোরোহণম নাটয়তি কথাটির অর্থ? উত্তর লিখবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত তার পোশাক পরেছিলেন, তিনি হলেন কে? দিলদার। নেক্সট, এ কথাটি মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই, কথাটা কি? দেখো, এখানে কিন্তু কথাটা হলো যে রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। 14 নম্বর প্রশ্ন, জয়তরণে ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি মোহনীয় রোম। জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? উত্তর লিখবে 3বার। নেক্সট, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন? ব্লুমফিল্ড। ওয়ালা প্রত্যয়টি কি? ওয়ালা প্রত্যয়, এটি কিন্তু লিখবে পরাধীন রূপমূল। মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তি চিত্রটির স্রষ্টাকে? উত্তর লিখবে এক্ষেত্রে 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে লিখবে যে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন রয়েছে নবজীবনের গান কার রচনা? উত্তর লিখবে জ্যোতিরিন্দ্র মিত্র। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ আইএসআই কে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো ঢাক। নেক্সট, অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক ঋত্বিক ঘটক। এরপরে তোমাদের দেখো 12টা কিন্তু এসএকিউ প্রশ্ন রয়েছে, যে বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? নেক্সট, তো দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে এসএকিউ প্রশ্ন, এগুলোর আলোচনা করছি না, তোমরা এখান থেকে দেখে নাও। এখান থেকে তোমরা যারা ক্লাসগুলো করেছো হুবহু কিন্তু এই প্রশ্নগুলো কমন রয়েছে, তোমরা চাইলে দেখে মিলিয়েও নিতে পারো। নেক্সট দেখো, এখানে রয়েছে ভাষা সৃষ্টি ও প্রয়োগ মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে? রূপতত্ত্বের ভিত্তি বলতে কি বোঝো? ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? এই প্রশ্নগুলো দেওয়া রয়েছে এসএকিউ প্রশ্ন। আর বড় প্রশ্ন দেখো 5 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি করে দিয়েছি, এবং দেখো ভাত থেকে এই প্রশ্নটি কিন্তু এসেছে, যে বাসিনী এসেছে বাদায় থাকে, অথচ ভাতের আহিংকে এতখানি, মানে বাসিনী কে আর সে কাকে কি জন্য এনেছে? উদ্দিষ্ট ব্যক্তির ভাতের আহিংকে এতখানি কেন? মানে এই যে প্রশ্নগুলো রয়েছে, তারপরে এখানে দেখো রয়েছে এই প্রশ্নগুলো, তোমরা কিন্তু এখান থেকে দেখে নাও। এই যে মাঝে মাঝে শুনি, মানে এটা কয়লা খনির সেই বিশাল শব্দ, সেই শোনার কথা কিন্তু এখানে বলা হয়েছে। 5 দাগে রয়েছে 5টা বড় প্রশ্ন, এই যে 5 মার্কসের দুটো প্রশ্ন, এটা কিন্তু নাটক থেকে নেওয়া রয়েছে, ঠিক আছে? এগুলোর আলোচনা করছে না যেহেতু বড় প্রশ্ন। দেখো হুবহু কিন্তু কমন রয়েছে প্রশ্নগুলো। নেক্সট দেখো, এখান থেকে এই যে রয়েছে 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদার একটা আইন ছিল, হাতি বেগার আইন, তাই না? সেই একটা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেওয়া রয়েছে। তো প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়লে তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার করে আসতে পারবে। তো দেখো, এখানে শব্দার্থ পরিবর্তন তোমাদের আলাদা করে বলে দিয়েছিলাম, স্বাধীন রূপমূল পরাধীন রূপমূল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রয়েছে। এখানে অতুল প্রশান্ত সেন রয়েছে। নেক্সট দেখো, এই যে এখানে রয়েছে কিন্তু ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, অর্থাৎ ফুটবল দিয়েছে কিন্তু, ঠিক আছে, ঘুরিয়ে প্রশ্নটা। তো এই প্রশ্নগুলো কিন্তু দেখো তোমাদের হুবহু কমন রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে তোমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে এতগুলো প্রশ্ন দেখো তোমাদের
যে শিল্প সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু তোমরা কমন পেয়েছো। এছাড়া রচনা রয়েছে মানব জীবনে পরিবেশের উপর প্রভাব, এটা মানস মানচিত্র অবলম্বন, একেবারে হুবহু কিন্তু তোমাদের এখানেও রচনার ক্ষেত্রে কমন রয়েছে। তো দেখো এগুলোর আলোচনা করছি না, এগুলো তোমরা দেখে নিও। এখানে হচ্ছে শিশু শ্রমের বিলোপ, এটা পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা দিয়ে রয়েছে। আর হচ্ছে তর্ক বিতর্ক রয়েছে। ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা ও নিজস্বতাকে খর্ব করেছে, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের হুবহু কমন।